ত্রিপুরা পুলিশে কর্মরত এক মহিলা কনস্টেবলকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ দায়ের হলো আগরতলা পশ্চিম মহিলা থানায়। অভিযুক্ত হলো টিএসআর বাহিনীর এক রাইফেলম্যান। অভিযুক্ত এই রাইফেলম্যানের নাম প্রণব বিশ্বাস। তার বাড়ি দক্ষিণ জেলার বাইখোড়া থানা এলাকার দেবদারু বাঙালিপাড়ায়। ত্রিপুরা পুলিশে কর্মরত এক মহিলা কনস্টেবলকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ দায়ের হলো আগরতলা পশ্চিম মহিলা থানায়। অভিযুক্ত হলো টিএসআর বাহিনীর এক রাইফেলম্যান। অভিযুক্ত এই রাইফেলম্যানের নাম প্রণব বিশ্বাস। তার বাড়ি দক্ষিণ জেলার বাইখোড়া থানা এলাকার দেবদারু বাঙালিপাড়ায়। বর্তমানে সে রয়েছে অধীর ধরপাড়া এসএসবি ক্যাম্প সংলগ্ন এলাকায়। এডিনগর ড্রপ গেট কোয়ার্টার কমপ্লেক্স এলাকার বাসিন্দা নির্যাতিতা মহিলা পুলিশ কর্মী গায়ত্রী দাসের অভিযোগ 2021 সালে ফেসবুকের মাধ্যমে তার সাথে পরিচয় হয়েছিল প্রণব বিশ্বাসের। পরিচয়ের সূত্র ধরে প্রণব বিশ্বাস গায়ত্রী দাসের সাথে ফেসবুকে ঘনিষ্ঠতা বাড়ায় এবং ফোন নাম্বার আদান প্রদান করে। ধীরে ধীরে তাদের পরিচয় আরো গাঢ় হয় এবং মোবাইলে মেসেজ এবং কথাবার্তা চলতে থাকে। এক সময় দুজনের কথাবার্তায় প্রভাবিত হয়ে সামনাসামনি সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন। পরে দুজনের সিদ্ধান্তক্রমে 2021 সালে জুলাই মাসে প্রণব বিশ্বাসকে নিয়ে গায়ত্রী দেবী তার ছোট ভাইয়ের তেলিয়ামুড়া ভাড়া বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। ভাইয়ের বাড়িতেই গায়ত্রী দাস প্রথমবারের মতো দেখেন টিএসআর জওয়ান প্রণব বিশ্বাসকে। সেখানে প্রণব বিশ্বাস পরিচিত হন গায়ত্রী দাসের পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও। টিএসআর জওয়ান হিসেবে দাবি করে প্রণব বিশ্বাস গায়ত্রী দাসের পরিবারের সাথে ঘনিষ্ঠতা তৈরি করলেও তিনি বিবাহিত এই বিষয়ে কোনো কথাই সে কাউকে বলেনি, বরং সে সময় সে নিজেকে অবিবাহিত বলে দাবি করে। বাড়ির লোকেরা তার জন্য মেয়ে দেখছেন বলে জানায় প্রণব। তেলিয়ামুড়ায় ভাইয়ের বাড়িতে গায়ত্রী দাস এবং প্রণব বিশ্বাস দুজনের প্রথম সাক্ষাতের পরের দিনেই প্রণব বিশ্বাস গায়ত্রী দাসকে এডিনগর যাওয়ার প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি হয়ে যান গায়ত্রী দেবী। 2021 সালের 18 জুলাই দুজনেই আসেন এডিনগরে। পরের কথায় ঘুরিয়ে প্রণব বিশ্বাস গায়ত্রী দেবীর কোয়ার্টার দেখতে চান। ভদ্রতা এবং সৌজন্যতার খাতিরে তাকে নিজের কোয়ার্টারে নিয়ে আসেন গায়ত্রী দাস। কোয়ার্টারে এসে নিজের রূপ প্রকাশ করে প্রণব। বাড়ির অন্য সদস্যদের অনুপস্থিতিতে এক প্রকার জোর করে সে ধর্ষণ করে গায়ত্রী দেবীকে। গায়ত্রী দেবীর দাবি অনুযায়ী আচমকাইভাবে ধর্ষিতা হয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। কিন্তু অভিযুক্ত প্রণব সে সময় আশ্বাস দেয় সে গায়ত্রীকে বিয়ে করবে। এই ঘটনার পর প্রায় প্রণব গায়ত্রীর কোয়ার্টারে আসত এবং শারীরিক সম্পর্ক তৈরি করত। গায়ত্রী দাসের অভিযুক্ত প্রণব বিশ্বাস শুধু তাকে শারীরিকভাবে শোষণ করেই ক্ষান্ত থাকেনি। সেদিনের পর বিভিন্ন অজুহাতে গায়ত্রী দেবীর কাছ থেকে টাকা নিতেও শুরু করে। ইতিমধ্যে প্রণব বিশ্বাস তার কাছ থেকে 20 লক্ষ টাকা বিভিন্ন সময় হাতিয়ে নিয়েছে বলে গায়ত্রী দাসের অভিযোগ। তার টাকার খাই মেটাতে আগরতলা ইন্দ্রনগরের একটি জমি এবং জিপিএস থেকেও টাকা তুলে এসে তিনি প্রণবকে দিয়েছেন বলে দাবি করলেন গায়ত্রী দাস। কিন্তু বিয়ের কথা বললেই প্রণব নানা অজুহাতে পিছিয়ে যেত বলে দাবি গায়ত্রীর। ইতিমধ্যেই গায়ত্রী দেবী উত্তর জেলার কদমতলা থানায় পোস্টিং হয়েছেন। সেখানেও প্রণব আনাগোনা শুরু করে বলে জানান গায়ত্রী দেবী। এরকম অবস্থায় 2022 সালের ফেব্রুয়ারি মাসে গায়ত্রী দাস প্রথম জানতে পারেন প্রণব বিশ্বাস বিবাহিত পুরুষ, তার একটি পুত্র সন্তানও আছে। দিনের পর দিন সম্পূর্ণ মিথ্যা কথা বলে এবং বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গায়ত্রী দেবীর সাথে সে শুধুমাত্র শারীরিক চাহিদা মিটিয়েছে বলে দাবি করলেন গায়ত্রী দেবী। এ বিষয়ে প্রণব বিশ্বাসের কাছে জবাব দিয়ে চাইতেই সে ভয় দেখাতে শুরু করে তার কাছে নাকি গায়ত্রী দাসের প্রচুর অশ্লীল ভিডিও ছবি আছে। তার কথা মতো না চললে সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে গায়ত্রী দেবীর বদনাম করবে। গায়ত্রী দেবীর দাবি এরপর তিনি আরো মানসিকভাবে দুর্বল হয়ে লোকলজ্জার ভয়ে অভিযুক্ত প্রণব বিশ্বাসের কথা মতো চলতে শুরু করেন। এই সুযোগ নিয়ে প্রণব বিশ্বাস গায়ত্রী দেবীকে মারধরও শুরু করেন বলে অভিযোগ। মান সম্মানের ভয়ে এই বিষয়গুলো এতদিন ধরে প্রকাশ্যে আনতে পারেননি গায়ত্রী দাস, কিন্তু দিন দিন প্রণবের চাহিদা এবং অত্যাচার বেড়েই চলছিল। তাছাড়া অভিযুক্ত ব্যক্তি প্রণব বিশ্বাস ইদানিং গায়ত্রী দেবীকে গুলি করে খুনের হুমকি দিতে শুরু করে। এদিকে গায়ত্রী দাসের সাথে প্রণবের অবৈধ সম্পর্কের বিষয়ে জানতে পারে প্রণব বিশ্বাসের স্ত্রী এবং পরিবারের অন্যান্য লোকজনেরাও। গায়ত্রী দাসের দাবি তারপর থেকে রাইফেলম্যান বিশ্বাসের স্ত্রী এবং তার পরিবারের লোকজনেরাও তাকে হুমকি ধমকি দিতে শুরু করে। ফলে তিনি বর্তমান সময়ে মানসিক এবং শারীরিকভাবে প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছেন বলে দাবি করলেন। তার এই অত্যাচার থেকে বাঁচতেই শেষ পর্যন্ত গায়ত্রী দাস 2024 সালের 30 সেপ্টেম্বর আদালতের মাধ্যমে প্রণব বিশ্বাসের কাছে আইনি নোটিশ পাঠান।
তবে আদালত থেকে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এমত অবস্থায় চলতি বছরের 5 এপ্রিল অভিযুক্ত প্রণব বিশ্বাস রাতে গায়ত্রী দেবীর রেডিনগরস্থিত পুলিশ কোয়ার্টারে আসেন এই ঘটনাগুলোর সমাধান করবে বলে, কিন্তু অভিযুক্ত ব্যক্তি ওই রাতেও ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে গায়ত্রী দেবীর সাথে। নির্যাতিতা গায়ত্রী দেবীর দাবি অনুযায়ী ঘটনার পরের সকালেই নাকি প্রণব বিশ্বাস পরিষ্কার জানিয়ে দেয় সে কোনোভাবেই গায়ত্রী দেবীকে বিয়ে করবে না। এরপরও বর্তমান সময়ে প্রণব এবং তার পরিবারের একাধিক সদস্যরা দিনের পর দিন ভয়ভীতি এবং হুমকি প্রদর্শন করার পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, যার ফলে গায়ত্রী দেবী দাবি তিনি বর্তমানে ভীত এবং মানসিকভাবে বিপর্যস্ত। পাশাপাশি তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তার জীবন জীবিকার উপর আক্রমণের আশঙ্কা করছেন। ফলে তিনি এবার বাধ্য হয়েই থানায় এজাহার করেছেন বলে জানিয়েছেন। আমার সাথে একটা বড় ঘটনা ঘটতে ঠিক আছে যাচ্ছেন থেকে কইছেন। আমি এই ঘটনা নিয়ে সেটা আমি পশ্চিম মহিলা থানাতে আমি একটা এজাহারও করছি। সে এজাহার রেজিস্টার হয়েছে। যার বিরুদ্ধে রেজিস্টার হয়েছে সে হয়েছে টিএসআর 11 ব্যাটালিয়নের প্রণব বিশ্বাস। আর বাবার নাম রতন বিশ্বাস, বাড়ি বাইখোড়া। হয়েছে আমার সাথে তার পরিচয় হয়েছে একটা ফেসবুকের মাধ্যমে। ফেসবুক থেকে আস্তে আস্তে এমনি কথাবার্তা হইতো। আমার বাড়িতে আসার জন্য অনেকবার রিকোয়েস্ট করছে। আমি দেন আমার মার বাড়িতে অনুষ্ঠান পূজা অনুষ্ঠানে নিয়ে নিমন্ত্রণ করছি, আইসি। পরের দিন আমার কোয়ার্টারে নামাই দিতে বললা আয়া আমার ঘরে কোয়ার্টার ঘরে আমার সাথে আমার ইচ্ছার বিরুদ্ধে ওই প্রতারকে, আমি এখানে প্রতারকে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে সম্পর্ক জড়াইছে। তারপরে প্রতিশ্রুতি দিতে রয়েছে যে আমার বিয়ে করব। আমি যখন কইছি এটা আমি মানতে পারছি না, আমি আইনে দ্বারস্থ হবো, তখনও সে আমার গার্জিয়ানরে কইছি বিয়ে করে সেটা থাকবো। কিন্তু কিছুদিন পরে আমরা সবাই জানতে পারছি সে অলরেডি বিবাহিত, তার একটা বাচ্চা আছে। এসব জানার পরে যখন কইছি আমি এখন থাকতে পারতাম না, আমার ওই মূল লোকটা আমার প্রণব বিশ্বাস আমার থ্রেট করছে যে তার কাছে যা যা আমার ছবি আছে সোশ্যাল মিডিয়ামে দিয়ে ভাইরাল করব। এসব দিয়া মানে আমি অস্তিত্ব হইয়া সেরা কি করবো, অসহায় হয়ে সেরা তার কথা মতো আমি চলতে আসছিলাম। সে যেমনি করতো এমনি চলতাম। প্রচন্ড পরিমাণে আমার অনেক প্রকারে আমার মারধর করছে। আমার কিছু স্টাফের সামনেও আমারে প্রচন্ড ভাবে গালাগালি মারধর করছে, রক্তাক্ত করছে। তবে মুখটা বুঝছে সহ্য করে এতটা বছর করছি থাকছি। তার বাড়ির মানুষরা আমারে প্রচন্ড পরিমাণে ফোনের মাধ্যমে হোক আমার কোয়ার্টারে হোক যে মানে ভাষা দিয়া গালাগালিজ করছে, মানে অশ্লীল ভাষা দিয়া গালাগালিজ করছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।